বন্ধুরা সবাই কেমন আছেন? আমি জুবায়েদ ভাই আছি চট্টগ্রামে। এখন আপনাদের যে জায়গাটা দেখাচ্ছি খুব চমৎকার কালারফুল। তো এটা হচ্ছে রেডিসনের মোড়, অর্থাৎ স্টেডিয়ামের অপোজিটে। আমার আড্ডা দেওয়ার জায়গার পিছনে আপনার সাব-জিরো অথবা রেড চিলিস রেস্টুরেন্ট। তো এখন চট্টগ্রামে মাসব্যাপী মেলা চলতেছে। এটা শীতের মেলা বলেন, বিজয় মাসের মেলা বলেন। তো আপনারা যারা চট্টগ্রামে কখনো আসেন নাই অথবা চট্টগ্রাম সম্পর্কে আপনাদের আইডিয়া নাই, আছে না, বাংলাদেশে অনেক মানুষ আছে তো চট্টগ্রামে কখনোই আসে নাই। গ্রামগঞ্জ কত জায়গার কত মা বোনরা ভাই বোনরা আছেন না, আসেন নাই। তো চট্টগ্রাম সম্পর্কে অনেক গল্প গুজব আপনারা শুনেন। তো আমি আপনাদের ডিটেলসটা দেখা দিচ্ছি চট্টগ্রামের মেলাতে কত মানুষ হয় আর কি প্রোডাক্ট পাওয়া যায়, আর সেটা ঢাকা বাণিজ্য মেলাতে কেমন পান, চট্টগ্রামে কেমন পান, তার একটা ফ্লেভার আপনাদের আমি দিচ্ছি, মন দিয়ে দেখেন। শুরুটা করছিলাম গাইডের আইটেম দিয়ে। এখানে গাইডের সোয়েটার দেখেন হিউজ পরিমাণ, সব চায়না। তো বাংলাদেশে মেলা হলেই তো ফুচকা টুচকা হিসাবের দোকান হিউজ পরিমাণ থাকে। তো আপনাদের কাপড়ের ব্যবসাটা দেখাবো। রাস্তার ওই সাইডটাতে স্টেডিয়ামের চারপাশে সন্ধ্যার পরে তো এত ভ্যান বসবে যে এটা আসলে দেখার মতো। আপনারা যে জিনিসটা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে কোন দোকানে কাস্টমার বেশি, কেন বেশি, কোনটা বেশি ধরতেছে, সব কিছু দেখবেন, ঠিক আছে? ফুটপাতের উপর এমনভাবে দোকান বসছে যে হাঁটারই অবস্থা নাই। এখনই যে অ্যাবনর্মাল জ্যাম, সন্ধ্যার পরে যে কি হবে একমাত্র আল্লাহই জানে। আজকে শুক্রবার তো যার কারণে সবাই ঘরে থেকে বেরোচ্ছে, কেউ আড্ডা দিতে, কেউ শপিং করতে। তো জ্যামের অবস্থা দেখেন। কোনো দিকের থেকে হেঁটে উঠে পার হতে পারবো কি না টেনশনে আছি। দেখি আল্লাহ ভরসা, আপনাদের চেষ্টা করি দেখানোর। বাপরে বাপ, মাথা ধরে গেছে। আর এরপরে ভিতরে ঢুকতে গেলে যে কি হবে আল্লাহ মাহবুব জানে। তো আপনাদের আগে বাইরের পরিবেশটা দেখাই, ঠিক আছে? ভিতরে পরে দেখাবো। আজকে আপনাদের দেখাবো চট্টগ্রামে স্টেডিয়ামের অপোজিটে। এখানে বিজনেসের কত বিশাল একটা প্রসপেক্ট এই শীতকালেই। হ্যাঁ, 12 মাস তো থাকে, সাথে শীতকালে। তো আপনাদের জেলা শহরে এরকম অনেক আয়োজন হয়, সেখানে রাতারাতি প্রোডাক্ট নিয়ে আপনারা তো একটা প্রোডাক্ট পাওয়ার পরে খুঁতখুতানি করতে করতে মাথা খারাপ হয়ে যায় যে কেন একটু লাল রং পড়ছে, কেন একটু নীল রং পড়ছে। হ্যাঁ, মানে যারা ব্যবসায়ী মানুষ না, তাদের মানসিকতাগুলো এরকম। আর যারা ব্যবসায়ী তারা কিন্তু দুপদাপ মাল নিয়ে বসে পড়ছে এবং মাল বেচে শেষ করতে পারতেছে না। তো দেখেন সব মাল নিয়ে আসতেছে। আমি সবার আগে আপনার এটা হচ্ছে স্টেডিয়াম এরিয়া। এখানে আপনার বিভিন্ন মেলা টেলা হয়। এবার মেলাটা এটার মধ্যে রাখছে। তো অর্থাৎ এই জায়গার মেলাটাই শিফট হয়ে ওখানে গেছে। তো এই সাইডটা তো 12 মাসই খাবার দাবার, রেস্টুরেন্ট এগুলা চলে প্রচুর পরিমাণ। হ্যাঁ, আর বাম পাশটা এবার আপনাদের আমি দেখাই। এখান থেকে যদি শুরু করি তাহলে আপনারা দেখেন সবার আগে মেলার বাইরের কন্ডিশনটা দেখেন। এখানে হুঁশিয়ারি কাপড় সব। হ্যাঁ, ছোট গার্মেন্টস কারখানার একটা কাস্টমারও নাই। কাস্টমারের ফ্লেভারটা দেখেন। দেখেন এটা গাইটের সোয়েটার, কাস্টমার চলে আসছে একদম
বিকাল 3টার সময় কাস্টমার চলে আসছে। এখানে দেখেন মেয়েদের সোয়েটার, মানে এত কাস্টমার হুমড়ি খেয়ে পড়ে আছে। তাহলে হোশিয়ারি মাল মানুষ যেটুকুন ধরতেছে, অর্থাৎ লোকাল কারখানার মানুষ যেটুকুন ধরতেছে তার থেকে গাইটের মালটা বেশি ধরতেছে, কারণ ওটা ফিনিশিং কোয়ালিটি এটা বিদেশিরা ব্যবহার করে ফেলে দিছে। সো হাঁটা চলার পথে কমের মধ্যে সবাই প্রোডাক্ট নিয়ে ফেলতেছে। দেখেন এবং এখানে হচ্ছে হলুদ চট, মানে তাইওয়ানি প্রোডাক্ট, ঠিক আছে, তাইওয়ানি সোয়েটার। এখানে ধনী গরিব বিষয়টা এখানে আসে না। কি কারণে? এটা হচ্ছে রেগুলার ইউজের জন্য এরা প্রোডাক্টটাকে ফিনিশিং না করেই বিক্রি করতেছে, যার কারণে সবাই রাফ ইউজের জন্য এই কাপড়গুলো নিচ্ছে কমের মধ্যে, 100-150 যে যেভাবে পারতেছে বিক্রি করতেছে। সবই আপনারা দেখলেন গাইটের প্রোডাক্ট। ওকে, এটা যদি এর মধ্যে থেকে বাছা মালটা ফিনিশিং করে সুন্দর করে প্যাকিং করে যদি উপস্থাপন করা যায়, তাহলে কিন্তু আবার শোরুমওয়ালা অথবা মেলার স্টলের মালিক তারা কিন্তু এটা ভালো ইনকাম করতে পারে। কারণ 2 টাকা বেশি পাওয়ার জন্য পরিশ্রম করতে হবে, এটা খুব স্বাভাবিক কথাবার্তা। তাহলে দেখতে দেখতে আমরা আবার মেলার গেটে চলে আসলাম। এবার আমরা মেলার ভিতর ঢুকবো। পুরা 20-25 মিনিট লাগলো গেট দিয়ে ঢুকতে, তাহলে গ্যাঞ্জাম ফেসাদ বেঁধে যাচ্ছে এমন অবস্থা। মানে এত ছোট গেট, এত মানুষ, বাপরে বাপ, পুরো মাথা যন্ত্রণা উঠে গেছে মেলার মধ্যে ঢুকতে। তো এটা হলো আমি ফার্স্ট মেলার মধ্যে ঢুকলাম। তো আপনাদের একটু দেখাই যে বাংলাদেশের মেলাগুলো কিভাবে, আমি পজিটিভ কথা বলবো, নেগেটিভ কথাও বলবো। ফার্স্ট অফ অল, যে এখানে এন্ট্রান্সটা খুব বাজে, মেইন রাস্তা জ্যাম ফেলে দিচ্ছে, প্রচুর মোবাইল চুরির ঘটনা ঘটার মতো অবস্থা, মানিব্যাগ মোবাইল মিসিং হওয়ার মতো অবস্থা, মানে কমপ্লিটলি ইনসিকিউর। আর বাইরে যারা পুলিশ টুলিশ যারা ডিউটিতে আছে তারা তো ধারে কাছে আসার সুযোগ পাচ্ছে না মানুষের চাপে। আর ইভেন এখানে একটা ব্যারিকেড থাকলে ঢোকা বের হওয়া নিয়ে গ্যাদারিংটা একটু রিল্যাক্স হইতো। এগুলো সবই হচ্ছে সিস্টেমের অভাব। হ্যাঁ, তো যাই হোক, আমরা হয়তো বা স্টলের সামনে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি হয় এরকম কোনো কথা বলবো না, বাট আমরা আপনাদের দেখাবো, আপনারা বুঝে নেবেন, ক্যামেরা ফোকাস দেখবেন, আমার হাত দেখবেন, দেখে বুঝতে পারবেন যে এখানে কী টাইপের মালামাল বেচা কেনা হয়। আগে একবার রাতে করে দিছিলাম, তো সেই ভিডিওটা এতটা ইফেক্টিভ ছিল না, বিকজ ওটা রাতে ছিল। হ্যাঁ, আর এখন দিনের বেলা আপনাদের করে দিচ্ছি, মন দিয়ে দেখতে থাকেন। ফার্স্ট এখানে ঢুকেই হচ্ছে জুতা, খাবার দাবার এগুলোর দোকান। অর্থাৎ একটা মেলাতে ঢুকেই যেহেতু ঢোকার রাস্তায় প্রচুর হাঁটাহাঁটি চলে, গ্যাদারিং চলে, এখানে প্রচুর ডাস্ট উড়ে, তো এখানে খাবারের দোকান ঢোকার রাস্তা দেওয়া উচিত না। বাট এখানে শুরুতেই খাবারের দোকান টোকান মেলা কর্তৃপক্ষ দিয়ে ফেলছে, যেটাতে ধুলাবালি উড়ে টুড়ে, পায়ে ধুলা টুলা উড়ে একদম হুলস্থুল অবস্থা। যেমন আমার জুতাই বোধহয় এখন ধুলায় পুরো ভরে গেছে। তো যাই হোক, আর এখানে দাঁড়ায় খাওয়াটাও এতটা মানে হাইজেনিক না, সবই বালি বালি হয়ে থাকে খাবারগুলা। তো যাই হোক, এরপর আমরা দেখি এখানে সব চুরি ফিতা, এটা হচ্ছে লোকালি তৈরি করা গাইড, লোকালি তৈরি করা গাইডগুলো, সরি আপনার কি বলে কোট। ওকে,
ভাই এগুলো কেমন প্রাইস ভাই? 1600। আচ্ছা, তো এখানে যে কোটটাই নেবেন সেটা 1600 টাকা। আর এই হাতের জয়েন্ট, এটা একটা ফেব্রিক্স দিয়ে করা, এমব্রয়ডারি করে, যেটা নর্মালি দামি যে কোটগুলো সেগুলোতে লেদার দিয়ে করা হয়। তো এখন যেহেতু কম দাম, এইভাবেই মার্কেটের ডিজাইনটা আসছে। তো এটি হলো কন্ডিশন, মালের কোয়ালিটি অথবা লাস্টিং কেমন করবেন সেটা আপনাদের বোঝা শেষ। এরপর এখানে বাচ্চাদের খেলাধুলার আইটেম। তো বাচ্চারা তো সবসময় তাদের মাদের নিয়ে এইসব দোকানেই ঘোরাঘুরি করবে, এটাই স্বাভাবিক। আর এই জায়গাটায় এত বেশি ডাস্ট, এত বেশি ধুলা, এখানে মানে ব্যবস্থাটা আমি বুঝতে পারলাম না কিভাবে এই খাবারের দোকানগুলো এখানে এত আয়োজন করে আছে, কারণ এখানে প্রচুর ধুলা। মেলাতে ধুলা উঠবে, বাট সেটার সিস্টেম আছে, এই জায়গাগুলোতে পানি ছিটানো অথবা কার্পেটিং করা যেত, মেলা কর্তৃপক্ষ এটা করতে পারতো। তো এই বরাবর পুরাটাই আপনার খাবারের দোকান, তো ওইদিকে আর না গেলেও চলবে, কারণ আমাদের ভিডিওর মূল লক্ষ্য থাকে আমরা কাপড়টাকে দেখাবো। এখানে আবার মেলার মধ্যে গাইডের আপনার লেডিস সোয়েটার, বাইরে ছিল 100, ভিতরে হয়ে গেছে 150, কারণ ফুটপাথের থেকে ভিতরে ঢুকতে গেলে মেলা কর্তৃপক্ষকে যে বেশি টাকাটা দেওয়া লাগছে সেটার কারণে 50 টাকা বেড়ে গেছে। 2 পিস ওড়না হিজাব 150 টাকা। একটা 30,000 টাকা সবচেয়ে দামি গাইডে যদি ওড়নার কেনা হয়, তাতে প্রায় 600 থেকে 1200-র মতো আপনার 900 থেকে 1200-র মতো হিজাব ওড়না পাওয়া যায়। তো 1200-কে 2 দিয়ে যদি ভাগ দেন তাহলে 600, তো 600-কে 150 টাকা দিয়ে যদি গুণ দেন, ধরেন 100 টাকা দিয়ে গুণ দেন, তাহলে 60,000 টাকা, অর্থাৎ 30,000 টাকা যদি সে একটা ভালো ওড়না হিজাবও কিনে, তাহলে তার বিক্রি হবে 30,000 টাকা। ন্যূনতম তার 30,000 টাকা ইনকাম হবে। তাহলে আপনাদের হিসাব একদম সহজ হিসাব বলে দিলাম, ঠিক আছে? এখন আপনাদের এই হিসাব বোঝাতে যে সামনে পরে কদবেল পড়ছে, এখন তো আমার মনে হচ্ছে ভিডিও থামায় দিয়ে আমি একটু কদবেলের এই জায়গায় দাঁড়ায় যাই, আমার খুব পছন্দের। তাহলে বিশাল একটা জায়গা, সব খাবারের দোকান দিয়ে ভরা। আর এরপর হচ্ছে মেলার আনন্দের জায়গা, ব্যাক সাইডে, যেটাকে বলা হয় মেলা। এটার নাম হচ্ছে মেলা, মানে কম না, মেলা মানে বেশি। তাহলে মেলাতে গ্যাদারিং হবে বেশি, ধুলা হবে বেশি, আনন্দ হবে বেশি, সব কিছুই, যার কারণে এটার নাম হচ্ছে মেলা। ওকে, তো আসেন আমরা এবার কাপড়, আমরা তো বেসিক্যালি আমাদের উদ্দেশ্যটাই থাকে কাপড়ের ব্যবসায় কী করছে সেটা দেখানো। আমরা এই জায়গাগুলোতে চলে যাই সময় নষ্ট না করে। এখানে অনেকগুলো লাইন করছে, তো আমরা ফার্স্ট লাইন থেকে শুরু করি। আসলে ছন্ন ছাড়া হয়ে গেলে পরে হিসাব থাকবে না যে কোনগুলো আপনাদের দেখালাম। তো এই দোকানগুলো, এই টাইপের দোকানগুলো যেগুলোকে বলা হয় জিরো কোয়ালিটির প্রোডাক্ট, সেগুলো দিয়ে কিন্তু মেলা সবসময় ভরা থাকে। ওকে, আমরা শুরুর দিকে চলে যাব আবার। ফ্রন্ট সাইডে আমরা দেখেছি, এবার সবার আগে এটা ঘুরে দেখি। এখানে হচ্ছে শাল চাদর, ভাই কাশ্মীরি চাদর কোনগুলা? এটা কাশ্মীরি না?
আচ্ছা আচ্ছা, এরকম সেম কালার আমাকে একটা দেন। সেম কালার তো নাই আপা, অন্য কালার আছে সেম ডিজাইন। কাশ্মীর চাদরগুলো কেমন দাম ভাই? এগুলা ভাই, এগুলা ভাই 1500 করে। 1500 টাকা না? খুলে দেখাবো না, দেখছি আমি। তুমি দোকানের কাছে আসো, দোকানের কাছে। বাংলাদেশে আপনার হ্যাংট্যাগ দেখেছেন, কেয়ার লেভেল দেখেছেন, রাইট? তো বাংলাদেশে আপনার মাধবদীতে বাংলা পলিস্টার কাপড় যেটা জিরো কোয়ালিটি, সেটাকে বাংলা ডাইং করা হয় 60 টাকা 35 টাকা ডাইং করে এই গস কাপড়গুলো করে, এরপর আপনার জাতীয় ঐক্যকে সুসংহত, এরপর হলো আপনার এমব্রয়ডারি করে মালটা ছেড়ে দেওয়া হয়। এর একটা চাদর বানাতে বাংলাদেশে খরচ আছে 260 টাকা সর্বোচ্চ, তাও আছে কিনা সন্দেহ। তো এটাই কিন্তু ঢাকা ইন্টারন্যাশনাল বাণিজ্য মেলা থেকে শুরু করে সব বাণিজ্য মেলাতেই এবং বিভিন্ন দোকানে কাশ্মীরি বলে বিক্রি হয়। বেসিক্যালি এটা বাংলাদেশে বানানো এমব্রয়ডারিটা কামরাঙ্গীরচর এবং মিরপুরে পল্লবীতে, আর হচ্ছে ফেব্রিক্সটা হচ্ছে মাধবদীপ পলিস্টার মিশানো লোকাল বাংলা ফেব্রিক্স, এবং এটা হচ্ছে সিঙ্গেল ডাইং এর ফেব্রিক্স, অর্থাৎ এখানে ডাইংটা মাত্র 28 থেকে 32 টাকা দামের কালো রং মারা প্রতি গজে, ঠিক আছে? প্রতি গজ না, সরি, প্রতি কেজিতে। তাহলে সারা বাংলাদেশে যে কাশ্মীরি চাদর বলে যে চাদরগুলো বিক্রি হয়, সেটার সঠিক তথ্য আপনাদের আমি শিখিয়ে দিলাম। ওকে, দেন সামনে আছে কাশ্মীরি চাদর, আর হচ্ছে আপনার কোট, লোকাল কোট। আর এটা হচ্ছে আপনার, এটাতে কাস্টমারের অবস্থা দেখেন, একটা হুলস্থুল অবস্থা। কি কারণে? এটা হচ্ছে গাইটের দোকান, লেডিস টপসের থেকে শুরু করে লেডিস জ্যাকেটের থেকে শুরু করে সব কিছু এখানে আছে। মেনজের জ্যাকেট মানে লেডিস আইটেমগুলো বেশি, অর্থাৎ ইনি হচ্ছে অরিজিনাল ব্যবসায়ী, খেলোয়াড় ব্যবসায়ী। সোয়েটার থেকে শুরু করে কোট থেকে শুরু করে কোনো কিছু, ওভারকোট, কোনো কিছু সে বাকি রাখে নাই, কোনো কিছু বাকি রাখে নাই। তো সব কালেকশন তার আছে, বাট সে যেটা করছে এটাকে ফিনিশিং করে নাই, না করে জাস্ট নিয়ে এমনি ঝুলাই দিছে, হ্যাঁ। কিন্তু এগুলোকে ফিনিশিং করে ব্র্যান্ডিং করলে কিন্তু একটা ভালো দাম পাওয়া যেত। এগুলো হচ্ছে ওভারকোট, ওটা হচ্ছে শর্ট কোট, আর সামনে হচ্ছে সোয়েটার, ঠিক আছে? তো আইটেমগুলো দেখেন, এবং ওনার দোকানে দেখেন দাঁড়ানোর মতো জায়গা আছে কিনা, এবং ওনার কাস্টমারের ধুলা উড়ায় ফেলতেছে মেলার মধ্যে, মানে এত কাস্টমার আর এত আপনার সেল। তো এটা হচ্ছে একটা সাকসেসফুল বিজনেস পলিসি, ওকে? তাহলে এরকম সুন্দর বুদ্ধি থাকা দরকার যে এখন এখানে কোনটা লাল, কোনটা কালো, কোনটা মোটা, কোনটা পাতলা, এইটা ওনার দেখার বিষয় না। উনি গাইড খুলে খুলে মাল খালি দুপধাপ করে এখানে সাজাইছে, মানে সাজাইছে কি আপনার এটা রিপেয়ারও বোধহয় করা নাই, রাইট? ও না, উনি বেছে যেটা এ গ্রেড সেই মালগুলো ভিতরে রাখছে, বাইরেরগুলো সব বাইরে দিয়ে দিচ্ছে। সো এখানে কাস্টমার অভাব নেই। এরপর লেডিস জ্যাকেট, ভিতরের যে কাপড়গুলো দেখছেন এগুলো কামরাঙ্গীরচর থেকে আসে অথবা চট্টগ্রাম থেকে আসে। তো হুঁশিয়ারির সাথে গাইটের মালগুলা নন ফিনিশড অবস্থায় এখানে ঝুলানো আছে। এগুলোকে নন ফিনিশড বলে, অর্থাৎ কোনো ফিনিশিং করে নাই, জাস্ট খুলেই ঝুলাই দিচ্ছে। সো এখানে এত কাস্টমার যে এখানে আর হাঁটার জায়গা নাই, আর অপোজিট সাইডে কাপড়ের কিছু নাই, সো আপনাদের দেখানোর কিছু নাই। তাহলে অরিজিনাল ব্যবসায়ী, গাইড ব্যবসায়ীর আচরণ এবং সিস্টেমটা দেখছেন যে খাবারের দোকানে সবাইকে আসতে হবে। তো খাবারের দোকানগুলোর ঠিক মাঝ বরাবর যে লোকেশন, এই লোকেশনে উনি এই গাইডের দোকানটা দিছে। কোনো ফিনিশিংয়ে সময় নষ্ট নাই, 1 মাস ধরে খালি মাল বিক্রি করতে থাকবে। ওনার যদি
5 লাখ টাকা যদি ইনভেস্টমেন্ট থাকে এই দোকানে, তো এই টোটাল এই শীতকালে উনি মিনিমাম 30 থেকে 35 লাখ টাকার মালিক হতে বাধ্য হবেই উনি। আর আমাদের দোয়া তো ওনাদের জন্য আছেই। আর এটাকে বলে ব্যবসায়ীর আচরণ। এরপরে এদিকে আছে সব হাড়ি পাতিল, ওইদিকে আমার যাওয়ার কোনো ফাংশন নাই, কারণ আমাকে একটু সময়ও বাঁচাতে হবে, আজকে মাল ডেলিভারি আছে। এরপর এই সাইডটা পুরাটাই ক্রোকারিজ, এই সাইডটাতেও আমার কোনো কাজ নাই। এটা হচ্ছে গাইডের থেকে ওড়না নামানো, হ্যাঁ, লোকাল ওড়না আর গাইডের ওড়না মিশায় ফেলছে, মিশায় ভালো দামে বিক্রি করতেছে। এরপর ওই সাইডটা পুরোটাই ক্রোকারিজ, এই সাইডে কসমেটিক্স, সরি আর একটা জায়গা, এটা হচ্ছে হাটের মাল। হাট আছে না কেরানীগঞ্জের, যে বিভিন্ন আপনার স্টকের যে মালগুলো, যেগুলো লোকালি বানানোর পরেও রিজেক্ট হয়, যে মালগুলো পরবর্তী আপনার বিভিন্ন বৈরাব হাট, টঙ্গী হাট, তারপরে আপনার করটিয়া হাট, বিভিন্ন হাটে চলে যায়, সেই মালগুলো ব্লিস্টার করে এনে এখানে ঢেলে দিছে এবং ধুমসে বিক্রি হচ্ছে। দেখেন কাস্টমারের অবস্থা দেখেন, একটা প্রোডাক্ট এনে কেনা আছে 180 টাকা, বিক্রি করছে 350 টাকা, যেটা কেনা আছে শুধু 150 টাকা সেটা বিক্রি করছে 300 টাকা, মানে 1 লাখ টাকা 1 লাখ টাকা। তো সেলের অবস্থা দেখেন, মাল দিয়ে শেষ করতে পারতেছে না। এখন কোনটা একটু টাইট, কোনটা একটু লুজ, কোনটা লাল, কোনটা নীল, কোনটা চুমকি লাগানো, এত ঘোড়ার ডিম দেখার টাইম কারো নাই। মানুষ ধুমছে এই মাল কিনতেছে, কমে পাচ্ছে এই কারণে, আর যেটা একটু চাকচিক্য সেটা বেশি ধরতেছে। তাহলে দেখেন, তাহলে এখানে অনেক দোকানদার দোকান দিছে, অনেক ব্যবসায়ী দোকান দিছে, বাট এই দোকান এই কয়দিনের মধ্যে সেল করে মানে টাকার বন্যা বয়ে ফেলতেছে, এবং এটাকেই বলে ব্যবসায়ী। আমরা যে ব্যবসার রং ঢং কত কিছু করি না, যে জায়গায় যে খাবার চলবে সেই জায়গায় সেই খাবার দিতে হবে। তো এই যে আপনার চট্টগ্রামে যে আপনার ইয়েটা দেখতেছেন, মেলাটা দেখতেছেন, কত লক্ষ মানুষ, সবাই তো বড় লোক না, মধ্যবিত্ত আছে, নিম্ন মধ্যবিত্ত আছে। তো মানুষ যে কীভাবে বেঁচে আছে সেটা তো আর রং ঢং করে বুঝাইতে পারতেছে না যে কত অভাবে আছে। আর সেটারই একটা প্রতিফলন হচ্ছে এই দোকান, যে মানুষ অভাবে আছে বলেই এই কাপড় হাতের কাছে পাইছে, ধুমসে গুলির বেগে খালি নিচ্ছে। আর এই ব্যবসায়ী ওইটাকে টার্গেট করছে যে মানুষের অভাব যেহেতু, আমি কমের মধ্যে মাল এনে খালি ছাড়তে পারলেই আমার ধুমসে খালি বিক্রি হবে। আর 30 দিন যদি মাল বিক্রি করতে পারি, প্রতিদিন মিনিমাম 2 থেকে 3 লাখ টাকার মাল যদি বিক্রি করে, তা মিনিমাম 2 লাখ টাকা, 1 লাখ টাকা 1 লাখ টাকা লাভ, পার ডে 2 লাখ টাকা বিক্রি করলে 2 লাখ টাকা লাভ। ওনার মূলধন মনে করেন 2 লাখ টাকা, 2 লাখ টাকার মাল নিয়ে বসবে, কালকের মধ্যে ওনার 4 লাখ টাকা হয়ে যাবে। আবার কালকে 4 লাখ টাকার মাল ঢুকবে, ওইটা হবে 8 লাখ, 8 লাখ না হোক 7 লাখ, এরকম হতে হতে মেলাটা 30 দিনে শেষ হয়ে যাবে। উনি মিনিমাম 1 কোটি টাকার মালিক হবে, উনি মিনিমাম 1 কোটি টাকার মালিক হবে, গ্যারান্টি। তাহলে যেখানে যে খাদ্য, সেই খাদ্যটা বুঝতে হয়, বুঝে সে অনুযায়ী কাস্টমারকে সামনে খাবারটা দিতে হয়, কাস্টমার খপ করে খেয়ে ফেলে। এখন এই ভদ্রলোক যদি মাল কিনতে যেয়ে যদি কুটাকুটি করে, ভাইয়া এই মালটা লাল কেন, ভাইয়া একটু টাইট লাগতেছে কেন, ভাইয়া হাতাটা একটু ছোটো কেন, এই গোড়ার ডিম করতে করতেই তো ওনার মাস শেষ হয়ে যাবে। উনি মাল কখন কিনবে আর কখন বেচবে? আর আপনারা ব্যবসা করতে পারেন না আপনাদের খুঁতখুতানি শয়তানির কারণে। দেখেন ব্যবসায়ী কেমনে কোটিপতি হয়, 30 দিন পরে ইনি কোটি টাকার মালিক হবে। আমি লিখে দিচ্ছি আমার নাম দিয়ে, ওই যে কোনো গ্রন্থের মধ্যে লিখে রেখে দেন যে জোবায়েদ ভাই গ্যারান্টি দিয়ে বলে গেছে। তাহলে এই মেলাতে কাপড়ের যে আয়োজন আমরা দেখলাম, আর বোধহয় সামান্য কিছু দেখানোর মতো আছে, কারণ বেশিরভাগই এই সব কম দামি জুতা টুতা অমুক তমুক খাবারের দোকানেই তো মেলা ভরা।
এত খাবারের দোকান। চট্টগ্রামে তো হোটেলের ব্যবসা বেশি হয়। জানি না সেদিন তুমি সবুজ শাড়ি পরেছিল কিনা। এখানে লোকাল কারখানার যত জ্যাকেট ট্যাকেট যা আছে এগুলো নিয়ে দোকান দিয়েছে। স্বদেশীর শস্য শ্যামল প্রান্তরের মতো এবারে এই আর একটা কম দামি দোকান। হ্যাঁ, মতো তোমার নামে নাম রূপসী পাখির মতো। এগুলো মার্কেটেও প্রচুর পাওয়া যায়, বাট মেলাতে মানুষ এসে শখে কিনে। এটা হোশিয়ারি একটা দোকান দিচ্ছে, কম দামের হোশিয়ারি। নারায়ণগঞ্জের কারখানা, তারপরে এই যে বাদামতলির কারখানা। দেখেন এখানে তেমন মানুষ নাই, তাহলে হোশিয়ারির থেকে গাইড কেন বেশি চলে? তারপরে যে স্টক লটের মাল এনে বসছে, সেল নাই। অর্থাৎ এটা হচ্ছে ওনার লস প্রজেক্ট। কিন্তু ওনার যে টাকা এখানে ইনভেস্ট করছে, এটা দিয়ে যদি একটা বয়েজ গার্লসের জ্যাকেট নিয়ে বসতো, তো এতক্ষণ খইয়ের মতো মাল বিক্রি হইতো, খইয়ের মতো। এটা হচ্ছে ওনার বিজনেস পলিসির প্রবলেম। এখানে স্টক লট পুরাটাই। লোকাল কারখানার প্রোডাকশন। তো এখানে তেমন উল্লেখযোগ্য কাস্টমার নাই যে ব্যবসা করে যে ভালো কিছু করবে, একটা ফান্ড তৈরি করে ফেলবে, সেই সুযোগ নাই। তাহলে বন্ধুরা, আপনাদের আমি চট্টগ্রামের বিজয় মেলা মাসব্যাপী, সেটার চেহারা কেমন হয়, কী পণ্য পাওয়া যায়, সব কিছু দেখায় দিলাম। ওকে, আচ্ছা, লাস্ট একটা দোকান আছে, সেটা দেখায় দিই। গাইটের সোয়েটার, সব সোয়েটার আইটেম। সব মোটা সোয়েটার গুলা, আন্ডারস্ট্যান্ড? ওকে, সেখানে গাইড প্লাস স্টক লটের সোয়েটার গুলা আছে, মোটামুটি কাস্টমার। তাহলে এবার বুঝে নেন যে ব্যবসা হয় পলিসিতে, ব্যবসা কখনো মালে হয় না, ব্যবসা কখনো টাকায় হয় না। আর টাকা তৈরি করা যে পলিসি নাই, তার জন্য বিশাল কঠিন। আর যার পলিসি আছে, একদম ভেরি ইজি, ভেরি ইজি। তো যাই হোক, মেলা থেকে সবাইকে ধন্যবাদ, আমি বিদায় নিচ্ছি মেলা থেকে। আপনারা সবাই ভালো থাকেন, মেলাতে আসেন। এটা ব্যবসাটা যারা কষ্ট করে ব্যবসা করতেছে, তাদের সাথে আপনার কুশল বিনিময় করেন, তাদের কিছু ব্যবসা বাণিজ্য দেন, কিছু পণ্য নেন। আশা করি সবাই ভালো থাকবেন, এই আর কি। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।